নমস্কার। আজকে আমরা পতঞ্জল যোগসূত্রের তৃতীয় সূত্রর অবধারণা করব। আচ্ছা, প্রথমেই সূত্রে বলতে গিয়ে যেটা বলবো, একটা গল্পের ছলেই বলি। আমাদের যখনই জলের উপরিস্থ তরঙ্গগুলো যখন শান্ত হয়ে যায়, হ্রদ যখন শান্ত ভাব ধারণ করে, তখনই আমরা হ্রদের তলদেশটা সম্পূর্ণ আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, দেখতে পাই। আমাদের মানব মনের সম্পর্কেও সেম একই ব্যাপার, একই ধারণা প্রযোজ্য। যখন আমাদের মানব মন একদম শান্ত হয়ে যায়, তখনই আমরা আমাদের প্রকৃত স্বরূপ বুঝতে পারি। এটা স্বামী বিবেকানন্দ তার রাজযোগ গ্রন্থে উল্লেখ করেছেন। ঠিক আছে, এইবার আমরা আমাদের সূত্রে আসছি। আমরা আজকে সমাধিপাদের অন্তর্গত তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রটি হলো তদা দ্রষ্টু স্বরূপে অস্থানম। তদা দ্রষ্টু স্বরূপে অস্থানম। তাহলে এখানে চারটি পদের সমন্বয়ে গঠিত। প্রথমে হচ্ছে তদা, তারপরে হচ্ছে দ্রষ্টু, তারপরে হচ্ছে স্বরূপে, আর শেষে হচ্ছে অবস্থানম। তাহলে প্রত্যেকটির মানে যদি আলাদা করি, তদা শব্দের অর্থ হলো তারপর বা তখন। দ্রষ্টু শব্দের অর্থ হলো সিয়ার বা অবজারভার, বা বাংলা কথা বলতে গেলে যে দেখে। স্বরূপে, স্বরূপে মানে হচ্ছে স্বরূপ। স্ব মানে নিজের, রূপ মানে হচ্ছে ফর্ম বা নেচার, মানে নিজের প্রকৃত রূপ বা ওন ফর্ম বা ট্রু নেচারটাকেই বলছে হচ্ছে স্বরূপ। অবস্থানম কথাটার অর্থ হচ্ছে ফার্মলি এস্টাবলিশ, মানে হচ্ছে স্থিরভাবে থাকা। এখানে স্থা ধাতু থেকে অবস্থান কথাটা এসছে। তাহলে স্থা ধাতুর মানে হচ্ছে স্থিরভাবে। আচ্ছা, এই সূত্রে মহর্ষি যোগের তটস্থ লক্ষণের কথা বলেছেন। এবার তটস্থ লক্ষণটা কি সেটা আমাকে বুঝতে হবে। দেখুন, যোগসূত্রের প্রথম সূত্রে মহর্ষি কি বললেন? প্রথম সূত্রে যেটা বলেছেন সেটা হচ্ছে যোগের সূচনা বা যোগের আরম্ভ, যোগের অনুশাসন শুরুর হলো। দ্বিতীয় সূত্রে হচ্ছে যোগের সংজ্ঞা বা যোগ কাকে বলে বা অর্থটা বোঝানোর চেষ্টা করলেন। এই তৃতীয় সূত্রে উনি যেটা বলতে চাইছেন, যোগ করলে কি হবে বা যোগের ফলটা কি, যোগ করে লাভটা কি, সেটাই যোগের তটস্থ লক্ষণ। তাহলে তিনভাবে যদি আমি বলি, কারণ, ফল আর মাধ্যম। কারণ হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ, ফল হচ্ছে দ্রষ্টা পুরুষের স্বরূপে অবস্থান বা আমাদের আমাদের নিজস্ব রূপে স্বরূপে অবস্থান, আর মাধ্যম হচ্ছে যোগ। তাহলে কারণ, ফল, মাধ্যম। এখানে সবার দুটো ধর্মের কথা বলা হয়েছে, একটা হচ্ছে আগন্তুক ধর্ম আর একটা হচ্ছে নৈসর্গিক ধর্ম। এইটা ভালো করে বুঝতে হবে। আগন্তুক ধর্ম মানে কি? যা বাইরে থেকে আসে বা জোর করে বাইরে থেকে চাপানো হয়, সেটাই হচ্ছে আগন্তুক ধর্ম। আর নৈসর্গিক ধর্ম কি? যা আমাদের ভিতরেই থাকে, বাইরে থেকে আসে না বা বাইরে থেকে চাপানো হয় না, সেটাই হচ্ছে নৈসর্গিক ধর্ম। ধরুন, একটা কাঁচের সামনে একটা জবা ফুল আমি রাখলাম। তাহলে কাঁচটা স্বচ্ছ স্ফটিক যদি হয়, স্বচ্ছ কাঁচ যদি হয়, সেটা লাল বর্ণ ধারণ করবে। তাহলে সেটা কি কাঁচের ধর্ম? না, সেটা কাঁচকে জোর করে সেই ধর্মটা চাপিয়ে দিলাম। তাহলে সেটা হলো আগন্তুক ধর্ম। এবার জবা ফুলের অনুপস্থিতিতে কাঁচের যে সাধারণ স্বচ্ছ রূপ, সেটা কিন্তু তার নৈসর্গিক ধর্ম। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে এই সূত্রর চারটে শব্দ তো বুঝলাম। এবার আর একটু ডিটেলসে বুঝতে গেলে আমাকে সাংখ্য যোগে, সাংখ্য দর্শনের পঞ্চবিংশতি তত্ত্বটা একটু বুঝতে হবে। এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে প্রকৃতি। পুরুষ বা পুরুষের আদার টার্মিনোলজি আমি যেটা ব্যবহার করতে পারি, আত্মা, অবজারভার, সিয়ার, দ্রষ্টা, এগুলি সবই হচ্ছে পুরুষের সমার্থক। আর একটা হচ্ছে প্রকৃতি। এবার এদের দুজনের মধ্যে যে পুরুষ আর প্রকৃতি, এদের দুজনের মধ্যে যে লিঙ্ক, সেটাই হচ্ছে চিত্ত। চিত্তই হচ্ছে লিঙ্ক বা চিত্তের বৃত্তি, চিত্তের বৃত্তিটাই হচ্ছে লিঙ্ক। ঠিক আছে? এবার পুরুষ যদি প্রকৃতির সাথে লিঙ্কড হয়ে থাকে, তাহলে কি হবে? পুরুষ যদি প্রকৃতির সাথে লিঙ্কড হয়ে থাকে, তাহলে হবে বৃত্তি সারূপ্য মিতরত্র, যেটা আমরা পরবর্তী চতুর্থ সূত্রেতে পড়ব। আমাদের বৃত্তিগুলো এদিকে ওদিকে আমাদের মনকে নিয়ে যাবে, আমাদের মনটা কোনোদিন ফার্ম গ্রাউন্ডে প্রতিষ্ঠিত হতে পারবে না।
সেটা হচ্ছে পুরুষ আর প্রকৃতি যদি পরস্পরের মধ্যে লিঙ্ক হয়ে থাকে, কার দ্বারা? ওই চিত্তবৃত্তির দ্বারা। আর দ্বিতীয়ত, যদি পুরুষ প্রকৃতির সাথে ইফ নট লিঙ্কড, যদি যুক্ত হয়ে না থাকে, তাহলে কি হবে? তাহলে আমাদের এই সূত্রটা তৃতীয় সূত্র, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থান, মানে আমরা আমাদের প্রকৃত যে স্বরূপ, যে ট্রু নেচার, তাতে অবস্থান করব। ঠিক আছে, এবার যেটা জানার দরকার, পুরুষ বা আত্মা এটা চৈতন্য স্বরূপ। এইটা পুরুষ বা পুরুষের বিষয় কি? পুরুষের বিষয় হচ্ছে চিত্তবৃত্তি। আবার চিত্তবৃত্তির বিষয় কি? চিত্তবৃত্তির বিষয় হচ্ছে সমস্ত জগৎ। তাহলে পুরুষের কাছে চিত্তবৃত্তিটা কি? পুরুষের কাছে চিত্তবৃত্তিটা একটা হচ্ছে দ্বার স্বরূপ, যে দ্বারের মাধ্যমে সে এই জগতে প্রবেশ করে। এবার সেই দ্বারই যদি বন্ধ থাকে, তাহলে আমরা আমাদের স্বস্বরূপে প্রতিষ্ঠিত থাকবো। আর দ্বার যদি খোলা থাকে, তাহলে আমাদের চিত্ত আমাদের মনকে এদিকে ওদিকে নিয়ে যাবে, আমরা কোনোদিন স্বস্বরূপে প্রতিষ্ঠিত হব না। আচ্ছা, এইবার যদি আমাদের চিত্তবৃত্তিটা নিরোধ হয়, যেটা যোগের সংজ্ঞা ছিল, সেটা যদি হয়, তার ফল নিয়েই আমরা, তার তটস্থ লক্ষণ নিয়েই আমরা আলোচনা করছি, তাহলে কি হবে? তাহলে আমাদের কৈবল্য অবস্থা বা অসম্প্রজ্ঞাত সমাধির অবস্থায় আমরা প্রতিষ্ঠিত হব। এবার সেই অসম্প্রজ্ঞাত সমাধির অবস্থা বা কৈবল্য অবস্থায় প্রতিষ্ঠিত হলে চিত্তের কি স্টেট থাকে? চিত্তের দুটো স্টেট আছে, সেই দুটো স্টেটের মধ্যে একটা স্টেট থাকবে, হয় চিত্তটা রুদ্ধ অবস্থায় থাকছে বা চিত্তটা নিয়ন্ত্রিত অবস্থায় থাকছে। ঠিক আছে, আচ্ছা, এবার চিত্তের এই তিনটে অবস্থাকে আমরা আরো তিনটে ভাবে খুব সুন্দরভাবে বুঝতে পারি। কি? চিত্তে সাধারণত তিনটে অবস্থা থাকে। প্রথম অবস্থা কি? কালারলেস স্টেট, কোনো বর্ণহীন, কোনো এই স্টেটে কোনো গুণ থাকে না, নির্গুণ অবস্থা। দ্বিতীয় স্তর কি? হোয়াইট কালার স্টেট। হোয়াইট কালার কি? শুদ্ধ স্বচ্ছ স্তর বা শুদ্ধ স্বচ্ছ যে অবস্থা, তাকেই বলছে হোয়াইট কালার স্টেট। এখানে শুধু সত্য গুণ থাকে। তৃতীয় যে অবস্থা, সেটা হচ্ছে মাল্টি কালার স্টেট, মানে সত্য রজ তম তিনটে গুণই থাকছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই যে সূত্র আলোচনা করছি, তাতে আমরা কোন স্টেটে থাকবো? তাতে আমরা প্রথম স্টেটটায় থাকবো, মানে কোনো গুণ থাকে না, একদম একদম শুদ্ধ স্টেট। আচ্ছা, আমরা যদি এই সূত্র অনুযায়ী আমরা যদি আমার প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হই, যদি আমাদের চিত্তবৃত্তিগুলো লয় হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? আমি কে? আমি কোথা থেকে এলাম? এই জগতে আমার কাজ কি? আমার উদ্দেশ্য কি? সেইগুলো সম্পর্কে আমাদের একটা সম্যক উপলব্ধি আস্তে আস্তে আসবে, মানে আমরা প্রকৃত কে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারব। আচ্ছা, যদি চিত্তবৃত্তির নিরোধ সম্ভব হয়, আমরা যদি নিজের প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হই, তাহলে এই সুখ দুঃখ, আমি অমুক, আমি তমুক, এইটা আমার বাড়ি, এই আমিত্ব আস্তে আস্তে নাশ হয়ে যাবে। দেখি না, আমরা যখন পঞ্চবিংশতি তন্ত্রতে পড়ি সাংখ্যযোগে, তখন কিন্তু পুরুষ আর প্রকৃতি থেকেই আসছে কিন্তু বুদ্ধি, তারপরে অহং, তারপরে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র, এগুলো কিন্তু সব ওই প্রকৃতি থেকে আসছে। এবার মধ্যিখানের যে দরজা, সেটাই যদি বন্ধ থাকে, তাহলে আমরা আমাদের স্বরূপটা, সেই বললাম লিঙ্কটা কেটে গেল, তাহলে আমরা নিজেদের স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারবো। তাহলে এটা হচ্ছে যোগের তটস্থ লক্ষণের ফলগুলো সুন্দরভাবে মহর্ষি পতঞ্জলি আমাদের সামনে ব্যাখ্যা করেছেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন। আমাদের রাজযোগ চ্যানেলের আরও উন্নতি কামনা করবেন এই বলে আজকে নমস্কার।